বসে পড়েছি টিম হা টিম হোয়া, সরি। ফাইনালি বসে পড়েছি, জায়গা পেয়ে গেছি, বাট ওদের মেনু একটু চেঞ্জ হয়েছে। আগের দুবারে চিকেন রাইসটা খেয়েছি, সেটার জায়গায় ওদের এখন গার্লিক পিস, জিঞ্জার গার্লিক পিস চিকেন হয়েছে। আর যদি সেমটা চাই তাহলে কাইন্ড অফ পোর্কে নিতে হবে। তো সকাল সকাল পোর্ক খেতে চাইছি না, তাই চিকেনেরই নিলাম। আর ওদের দুটো ফেমাস এখানে সস আছে, একটা ফিশ অয়েল দিয়ে বানানো হয় আর একটা চিলি সস। এই দুটো দিয়ে খেলে খুব ভালো লাগে। লেটস সি এখন কতটা চেঞ্জ করেছে, কিরকম টেস্ট হয়েছে। যখন খাবারটা আসবে আপনাদের দেখাবো। ঠিক আছে, মাচ অ্যাওয়েটেড খাবার, এই যে গার্লিক চিলি গার্লিক পেস্ট, এই চিলি গার্লিক জিঞ্জার পেস্টটা নতুন ওরা অ্যাড করেছে, আগে এটা ছিল না। নিচে স্টিম রাইস, ওপরে চিকেন, আর তার সাথে এই পেস্টটা। দেখি কেমন লাগে খেতে, এক্সপিরিয়েন্স করি। এটা নতুন ধরনের। হস্টেলে আমি আছি, এটার নাম হচ্ছে কিউব ক্যাম্পং। সি দ্য নেম, উল্টো দেখছেন বাট ঠিক আছে। Must stay because the area is superb. You get everything handy. Just came for a stroll. I had my dinner already, early one. Searching for one. Hello friends. অনেকক্ষণ পর একটুখানি কথা বলতে সময় পেলাম। কাল রাত্রি থেকে প্রচন্ড জার্নি হয়েছে। আর প্রথমে কলকাতা থেকে কুয়ালালুমপুর থেকে সিঙ্গাপুরে আমি এসেছি। বুঝতেই পারছেন ঘুম হয়নি একদম রেস্টলেস ছিলাম। God is good all the time God is good. I have always believed that. এই জার্নিতে আবার প্রমাণ পেলাম। তো 3টের আগে এখানে অফিসিয়ালি খুব প্রফেশনাল এরা, 3টের আগে এরা কিন্তু চেক ইন করতে দেয় না। তো আমার মুখ চোখ লাল হয়ে গেছে রোদে, আমার খুব শরীর খারাপ করছিল। যেহেতু আপনারা সবাই জানেন আমার অটোইমিউন কন্ডিশন আছে। তো যিনি এক রিসেপশনে ছিলেন তিনি আমাকে আর্লি চেক ইন করতে দিলেন উইদাউট এনি পে। আমার মিক্স রুমে বুক করা ছিল, কারণ আমি ফিমেল রুম অ্যাফোর্ড করতে পারবো না। এটা ফিমেল রুমটা প্রায় 6,000 টাকা দাম এক রাত, আর মিক্স রুম হচ্ছে 3,000-এর কাছাকাছি, মানে হাফ। মিক্স রুমে আমার বুক করা ছিল। আর আমি ওটাতে কম্পিউটারাইজড বুকিং হয়, তো আপার বাঙ্ক লোয়ার বাঙ্ক ওটা কম্পিউটার ডিসাইড করে। যদি তুমি লোয়ার বাঙ্কে কনভার্ট করতে চাও তাহলে এক্সট্রা $15 $10 দিতে হয় মোস্ট কেসেসে, স্পেশালি এরকম ভালো কোনো হস্টেল হলে। তো সেখানে আমাকে একটা কিছু পে করতে হয়নি, উল্টো আমাকে ফিমেল এতে রুমে আপগ্রেড করে দিল বা নিচের বেডেই দিল, যেহেতু আমি রিকোয়েস্ট করলাম বলে। তো এরকম ফেসিলিটি সবাই দেয় না। আমি ব্লেসড। যদিও আমার খুব দুঃখ হচ্ছে আমি এখানে এক রাতই থাকবো, কারণ আমি এবারে 3টে লোকেশনে 3টে হস্টেল দেখানোর চেষ্টা করছি, আর 3টেরই 3 রকমের রেট। তো কালকেও যেখানে যাবো সেটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপাতত এটাই দেখালাম। ওয়াশরুমটা আপনি পারলে নিশ্চয়ই দেখাবো, কিন্তু এইটুকু বলতে পারি খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, লোকেশনটা অ্যামেজিং। আমি যখন এখান থেকে বেরোবো নিচে যাব তখন আমি নিশ্চয়ই ক্যামেরা অন করব আর আপনাদেরকে ভিউটা দেখাবো যে কোন রাস্তার মাঝখানে এই হস্টেলটি অবস্থিত। এই হস্টেলের নাম হচ্ছে কিউব বুটিক হস্টেল। তার বুকিং ডিটেলস, বুকিং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কোনো সময় সিঙ্গাপুর এলে এখানে বুক করতে পারেন। ধন্যবাদ। ফাইনালি এটা আমার হস্টেলের ছাদ, তাই এখানে এসে কথা বলতে হচ্ছে। এখানকার সিঙ্গাপুরের হস্টেলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু সেরকম ভাবে কেউ কথা বলে না। কিছু কিছু হস্টেলে তো আওয়াজ করা নিষেধ, প্রচন্ড ভাবে এরা এটা মান্য করে, এবং যাতে কারো ডিস্টার্ব না হয় ওই জন্য আমি রুমেতেও কোনো রকম ভিডিও বানাতে পারছি না। তাই আজকে ছাদে এসে আমি ভাবলাম আপনাদের একটু ভিউটা দেখাই। অপূর্ব সুন্দর ভিউ, চারিদিকে সবুজে সবুজ, এরকম করে বসার জায়গা আছে। আজকে কিছু কিছু আপডেট দেব। তো কালকে আমি যে জায়গায় ছিলাম সেটাকে সুলতান মস্ক বলা হয়, কাম্পং গ্ল্যাম।
তো ওই জায়গাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওখানে একটু আরবিক কালচার বেশি পাবেন। যদি আপনার আরবিক ফুড ভালো লাগে, একটু রিচ কালচার ভালো লাগে, তাহলে কিন্তু ওই জায়গাটা অ্যাপ্ট আপনার জন্য। আমার একটু এক্সেসিভ প্রাইসই লেগেছিল বিকজ আমি বাজেট ট্রাভেলার। তাছাড়া এক্সেলেন্ট হস্টেল, কিউব বুটিক, এক্সেলেন্ট ফেসিলিটিস। আর শুধু আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়েছিল বলে একটু মুডটা অফ হয়ে গেছিল, নইলে ওরকম ভালো জায়গা পাওয়া যায় না। মানে আমি থাকার, আমার এখন অব্দি এতগুলো জায়গায় থাকার মধ্যে আমার মনে হয় এটা আমার সর্বশ্রেষ্ঠ। তারপরে আজকে এলাম কিন কিন হ্যাবিটেট। ইটস লোকেটেড ইন ক্লার্কি, আনাদার পশ লোক্যালিটি। এখানকার একটু রাস্তাঘাট সবকিছু খুব ছিমছাম। এখানে আমি প্রথমবার যখন এসেছিলাম সেভেন ওয়ান্ডার্স হস্টেলেও ছিলাম, যেটা ঠিক এটার পাশের লেনটাতেই। প্রচন্ডভাবে শান্ত পরিবেশ, রুমে কেউ কথা বলে না, করিডোরে কেউ কথা বলে না, ইভেন ভেতরে একটা রেস্টুরেন্ট আছে সেখানেও কেউ কথা বলে না। আমি বাইরে এসে এখানে বকবক করছি এই যে রেস্টুরেন্টটাতে। মানে খুব হাইফাই ব্যাপার স্যাপার এখানে। বুটিকটা, কিউব বুটিকটা তো একটু অন্যরকম ছিল, এটা একদম হাইফাই ব্যাপার স্যাপার। মানে এখানে খুব পশ, একদম ক্লাসি লোকজন। আর সত্যি কথা বলতে আমি কিন্তু একটাও ইন্ডিয়ান দেখতে পাইনি, একটা বাংলাদেশিও দেখতে পাইনি, একটা পাকিস্তানিও দেখতে পাইনি, এখানেও দেখতে পাইনি, কিউব বুটিকেও দেখতে পাইনি। মানে এখানে পুরোপুরি আই থিঙ্ক এশিয়ানরাই মোস্টলি, সাউথ ইস্ট এশিয়ানরা দে প্রেফার দিস টাইপ অফ হস্টেল। আর মানে এতটাই পরিষ্কার যে আপনারা নোংরা করে রাখতে ইচ্ছা করবে না, মনে হবে একটু পরিষ্কার করে রাখি, মানে এতটাই। ওয়াশরুম এটারও খুব ভালো। কিন্তু আমি আবারও বলছি, আমার পার্সোনালি বেডের সাইজ অ্যান্ড আগে আমার কিউব বুটিকে যে বেডটা ছিল তার পাশে একটুখানি সুটকেস রাখার জায়গা ছিল, সেই জায়গাটা নেই এখানে। মেনলি জাস্ট শোয়ার মতন একটু জায়গা করা আছে, অ্যান্ড বেডের না হাইটটা খুব লো। আর আমি যেহেতু ভিডিওতে দেখিয়েছি আমার রুমটা, বেডের হাইটটা এতটাই লো যে উঠতে বসতে একটু প্রবলেম হচ্ছে। ওটার যেরকম একদম বেডের হাইটে বেড ছিল নিচে, এটা একটা। দ্বিতীয়ত এখানেও প্রাইসি ব্যাপার স্যাপার, দুটোরই আমার সেমই কস্ট পড়েছে 3000 অ্যাবভ। আর এর পরে কালকে যেটাই যাব সেটা আমি আগের বারেও থেকেছিলাম 3 দিন, তাও বা এবারে এক রাত থাকবো চায়না টাউন, সব থেকে চিপ। তাই ওই চায়না টাউনে থেকে, চায়না টাউনে খাবার দাবার খেয়ে, চায়না টাউনের পরিবেশে থেকে হঠাৎ করে হাজি লেনে এত টাকার খাবার আমি মানে ঠিক হজম হতে পারছিল না। কিন্তু এক্সেলেন্ট ফুড, চায়না টাউনেরও খাবার ভালো। চায়না টাউনে সাথে $1 করে, আর এখানে সাথে বলে কিছু নেই, এখানে কাবাব নিলেও $20 লাগবে। তো 1 আর 20 অনেকটা ডিফারেন্স, অনেকটা। তো ভালো লাগছে, এটা শান্তশিষ্ট পরিবেশ। কিয়স থেকে যদি আপনি পালিয়ে আসতে চান, সিঙ্গাপুর ইজ আ মাস্ট ভিজিট। কারণ থাইল্যান্ড অনেকেই যায়, থাইল্যান্ড কিওটিক, লাইক লাইক ইন্ডিয়া, ইটস কিওটিক। প্রচন্ড আওয়াজ হয়, লোকেরা মজা করে। এখানে হচ্ছে খুব পিসফুল, এখানে হচ্ছে শান্তি। এই যে এরকম একটা সুন্দর গ্রিনারি পরিবেশ, কেউ নেই আশেপাশে। একটু আগে আমি ওই ওয়াটার বেতে গেছিলাম, রিভার সাইড, ওটাও আমার একদম এই হস্টেলটার কাছে। তো এই যে প্রত্যেকটা জায়গায় আমি এক্সপ্লোর করছি, মানে প্রত্যেকটা হস্টেল আমি ডিফারেন্ট দিনে ডিফারেন্ট হস্টেল নিয়েছি, ইচ্ছা করেই নিয়েছি, যাতে করে আমার অসুবিধা হলেও প্রত্যেকদিন চেক আউট চেক ইন করতে অ্যাটলিস্ট আমি যেন ঘুরে ঘুরে প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা কিরকম জায়গায় অবস্থিত, তাদের এক্সপেন্ডিচার, প্রস এন্ড কস্ট সবকিছু দেখাতে পারি আর শেয়ার করতে পারি আপনাদের সাথে। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ লাগছে। আর পরবর্তী সময় আরো আমি ভিডিও আপলোড করব, সাথে থাকুন আমার প্লিজ। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোরার রোজিতে। কখনো কখনো কোনো কাজ না করাকেও অনেক কিছু বলা হয়। এই যে বডি যখন আমাদের এসকেপ মোডে চলে যায় অথবা সার্ভাইভাল মোডে চলে যায়, কখনো কখনো তখন মনে হয় যে নেচারের পাশে এসে বসি, নিজেকে সুস্থ করি, শারীরিকভাবে তো বটেই কিন্তু মানসিকভাবে। এতদিনের ট্রিপে আজকের দিনটা যেন সব থেকে আমার মনোরম মনে হচ্ছে, কারণ এই সময় বিকেল বেলায়, এখন বলতে পারেন যদিও 7টা বেজে গেছে, কিন্তু ওদের সানসেট পুরোপুরি হতে 7:30-8টা হয়। সিঙ্গাপুরের এই ক্লার্কি নামক জায়গায়, এর পাশেই আমার হস্টেলটা, সুতরাং তার জন্য আমার খুব সুবিধা হয়েছে এখানে আসা। বোট কি বলে, এখানে এক এক করে বোট ছাড়ে, সেটা আমার চড়ার সৌভাগ্য এখনো হয়নি, পরের বারে কখনো এলে নিশ্চয়ই চড়বো। সেখানে বসে এই দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগছে। এই যে আর একটা বোট আসছে, এখানে পরপর পরপর একের পর এক বোট আসছে, আপনাদের দেখাই।
মানে এটা একদম হাব অফ দ্য বোটস। আর এই সময় সবাই বোটটা চড়ায়, কারণ দিনের বেলায় বড্ড গরম থাকে। আজকে যদিও সারাদিন বৃষ্টি হয়েছে, এই জন্য বিকেলে দেখছি সন্ধ্যাবেলা থেকে বেশি বোট চড়ছে লোকে। এত সুন্দর লাগছে জায়গাটা। ওই পাশে দেখতে পাচ্ছেন সব ক্যাফে আর মোস্ট খাবারের জায়গা, কোনো রেস্টুরেন্ট গুলো সব ওই পাশটায়। এই পাশেও আছে, সেরকম নেই। এখানে আমার পেছনে একটা দেখতে পাচ্ছি, আবার এই দিকে একটা আছে দেখতে পাচ্ছি। হুম। কিন্তু এই যে দৃশ্যটা, এটা মানে জলাশয়ের সামনে থাকলেই একটা অদ্ভুত এনার্জাইজড মনে হয় নিজেকে। খুব থকে সারাদিন হেঁটে এসে বসলাম এখানে একটু রিল্যাক্স হতে, সত্যি মনটা কেমন ভরে গেল এই দৃশ্য দেখে। একের পর এক এরকম বোট আসছে, এখানে দাঁড়িয়ে পড়ছে, বা কখনো একটা নতুন করে বোট ছাড়ছে, যেন জীবনের মতন। যে কোনো একটা পর্ব শেষ হলে যেন কোনো একটা পর্ব শুরু হয়, কখনোই কিছু থেমে থাকে না, কারোর জন্যই কিছু থেমে থাকে না। অপূর্ব সুন্দর। কিছুক্ষণ পরে যদি পারি ওই পাশটায় যাবো, আমার পা আজকে একদম দিচ্ছে না। এখান থেকে 450 মিটার মতন আমার হস্টেল, আর হস্টেলের ট্যুরটা আপনাদের করানোর বাকি আছে। এই দিনটা মানে আজকের দিনটা, আজকে রাতটা আমি এই হস্টেলে থাকবো। তারপরে পুনরায় আমি কালকে আবার চায়না টাউনে চলে যাব। কালকেই আমার লাস্ট রাত সিঙ্গাপুরে। খুব ভালো একটি সময় কাটালাম এবারে। হয়তো বেশি জায়গা ঘুরিনি, কিন্তু নিজের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা।